ভিউয়ার্স, দেখছেন ডিজিটাল খবরিলাল। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জিজ্ঞেস করব যে আপনাদের মধ্যে কারা কারা রয়েছেন এমন যারা ছোটবেলায় নিজেদেরকে নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকুক চাই না থাকুক, নিজেদেরকে নিয়ে কোনো স্বপ্ন থাকুক না থাকুক, এই স্বপ্নটি সবার মধ্যে ছিল যে একদিন বিয়ে হবে দেব এবং শুভশ্রীর। আমি তো আপনাদের মধ্যেই পড়ি এবং আমি নিজে ছোটবেলায় এটাও ভাবতাম যে এই দেখছি টিভিতে যে একসাথে এরা অভিনয় করছে, কিছুদিন পর এরা বিয়ে করবে আর সেই বিয়ে আমরা দেখব। বলে না যে রাজকুমার এবং রাজকন্যাকে নিয়ে আমরা স্বপ্ন সাজাই, সেইভাবেই কিন্তু স্বপ্ন সাজিয়েছিলেন অনেকেই যে দেব এবং শুভশ্রীর বিয়ে হবে একসময়, কিন্তু তা হয়নি। ভেঙে গিয়েছে সেই সম্পর্ক এবং এই সম্পর্ক ভাঙার পেছনে কিন্তু রয়েছে অনেক কারণ, যার মধ্যে কিছু কারণ সামনে এসেছে আর কিছু কারণ আড়ালে থেকে গেছে সারা জীবন। সেই কারণগুলোই আমরা জানাবো আপনাদেরকে যে কি কারণে সম্পর্ক টিকলো না দেব এবং শুভশ্রীর। বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে গড়ে, ঠিক সেরকমই একজন জনপ্রিয় জুটি ছিল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনের অনুগামী সংখ্যাও ছিল বিপুল পরিমাণে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যান্সদের মন ভেঙেছিল। তবে অনেকেই জানতে চান যে কেন প্রেমে বিচ্ছেদ হয়েছিল দেব শুভশ্রীর। বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি সে সময় সম্পর্কও ধীরে ধীরে গভীর হয় তাদের। একে অপরের সাথে জুটি বেঁধেই একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিকে কিন্তু উপহার দিয়েছেন তারা। সেই তালিকায় রয়েছেন পরাণ যায় জ্বলিয়ারে থেকে শুরু করে রোমিও কিংবা খোকাবাবু। ছবির গান, সংলাপ ও সেই সঙ্গে হিট হয় দেব শুভশ্রী জুটিও। 2016 সালে দেব শুভশ্রী জুটি নিয়ে ধূমকেতু বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে বিভিন্ন কারণে এখনো পর্যন্ত মুক্তি পায়নি সেই ছবি। যদিও সম্পর্কে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন, তবে বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন করাতে মিলেছে একই উত্তর। কিন্তু ব্রেকআপের পর সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যায়। দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তার খুব কাছের ছিলেন, এমনকি তার জীবনের নিকটতম ব্যক্তি ছিলেন তিনি। দেব তার লাভ স্টোরিতে এই ধরনের মোড় প্রত্যাশাই করেননি। অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটা পরিণত হয়েছেন তিনি। যদিও তার ব্রেকআপ হওয়ার সঠিক কারণ এখনও তিনি প্রকাশ্যে আনেননি। এরপর থেকে নিজেদের জীবনের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে আলাদা আলাদা রাস্তা হয়ে যায় দুজনের। নিজ নিজ স্থানে দুজনেই এখন সফল। তবে শোনা যায় তাদের প্রেমের বিচ্ছেদের পর শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিল স্বাভাবিক ছন্দে ফিরতে। একটি সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন যে দেবের সাথে সম্পর্ক ভাঙার পর তিনি রীতিমতো বলতে গেলে ট্রমাটাইজ হয়ে গেছিলেন এবং তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না। নিজের প্রতিও যেন কনফিডেন্স তিনি কোনোভাবে লুজ করছিলেন খুব। তিনি ভীষণভাবেই ভেঙে পড়েছিলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু শুভশ্রী নিজেই জনসমক্ষে এনেছে, কিন্তু সবকিছুই ব্রেকআপের পর। ব্রেকআপের আগে যখন প্রেমের গুঞ্জন টলিউডে উঠেছিল তখন সেরা জুটি দেব এবং শুভশ্রী রয়েছেন সম্পর্কে এই গুঞ্জন যখন উঠেছিল তখন কিন্তু দুজনেই চুপ ছিল, কেউই প্রকাশ্যে বলেননি যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু ব্রেকআপের পর আর নিজেদেরকে সামলে রাখতে পারেননি শুভশ্রী কিংবা দেব, জনসমক্ষে বলে ফেলে নিজেদের প্রেমের কথা কিংবা প্রেমের ভাঙনের কথা। কিন্তু আসলে কি কারণে ভেঙেছিল প্রেম সেটা কিন্তু কেউই জনসমক্ষে সেইভাবে ক্লিয়ার করে কিছু বলেননি। এরপরেই আমরা জানি শুভশ্রী এবং দেব বর্তমানে নিজেদের জীবন নিয়ে খুবই খুশি। সম্প্রতি মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়বার মা হলেন তিনি এবং এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিনি কিন্তু পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এখন সুখে সংসার করছেন। অন্যদিকে দেব যেমন নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের ছবি নিয়ে, আপকামিং যেই ছবি আসছে প্রধান, তা নিয়ে এখন প্রমোশনাল মূলক কাজে কিন্তু ভীষণভাবে ব্যস্ত। তাছাড়াও তার জীবনে এখন রয়েছেন অভিনেত্রী রুক্মিণী, যার সাথে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন এমনও তিনি জানিয়েছেন। তবে আমাদের সেই ছোটবেলার চিন্তা ভাবনা সেটা তো এখনো থেকে যায় যে যদি দেব শুভশ্রীর বিয়ে হতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু কল্পনার জগতে তো আর বাস্তব চলে না, তাই বাস্তবের চিত্র খানিকটা অন্যরকম হয়। আর দেব এবং শুভশ্রী রয়েছে নিজেদের মতো, আমরা সেটাও দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি সবাই খুশি থাকলেই সব কিছুই ঠিকঠাক।
আর এই ধরনের গসিপস কিংবা বিনোদনের আপডেট বলিউড হোক কিংবা টলিউড আপনারা যেখানে পাচ্ছেন ডিজিটাল খবরিলালে আজই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।